হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে জানাবো কোয়ান্টাম ওয়ালেট সম্পর্কে। তো এর আগেও আমি শর্ট ভিডিও আপলোড করেছিলাম কোয়ান্টাম ওয়ালেট সম্পর্কে। তো সেই ভিডিওতে সাড়া পেয়ে আজকে নতুন ভিডিও তৈরি করা। তো প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো ভিডিওটা দেখার জন্য আমি ১ম এই কোয়ান্টাম ওয়ালেটে যাবো। কোয়ান্টাম ওয়ালেটে যেয়ে আমার যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলো আপনাদের দেখাবো। তো আমার দেখেন এখানে প্রায় ৩.৫ মিলিয়ন এত টোকেন আছে। তো অনেকেই ভাবতেছেন এটা অরিজিনাল টোকেন। আসলে এটা অরিজিনাল টোকেন না। এখান থেকে কনভার্ট সিস্টেম আসবে আমার মনে হয়। কারণ কনভার্ট সিস্টেম না হলে তারা যে অফিসিয়ালি যেই পোস্ট করেছে সেই পোস্টে দেখা গিয়েছে যে তারা কিন্তু ছাত্র টোকেনের কিন্তু কোনো রকম টোকেনের কথা ওইখানে বলেনি। তারা এটিইউ টোকেনের কথা বলেছে। তো আমার মনে হচ্ছে যে ছাতু টোকেন থেকে আমরা কনভার্ট করে এটিইউ টোকেনে কিন্তু নিতে পারবো। তো তার জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই। তো এখানে দেখেন এই যে ছাতু টোকেনের বর্তমান প্রাইস রয়েছে প্রায় ৩০ সেন্ট করে, কিন্তু এটা কিন্তু তারা অফিসিয়ালি না, এরা এরা কিন্তু এটা নির্ধারণ করে শো করতেছে যাতে আমাদের এখানে প্রফিটটা দেখায়। ঠিক আছে? তো অনেকেই কিন্তু ভাবতেছেন এটা অরিজিনাল না এটা। ছাতু টোকেন কিন্তু অরিজিনালটা না। এখানে তাদের মোট যেই সাপ্লাই সেটা কিন্তু টোটালি ৫ বিলিয়ন টোকেন। তো ৫ বিলিয়ন টোকেন সাপ্লাই হলে তো প্রত্যেকটি টোকেনের প্রাইস কেমন হতে পারে সেটা আপনাদেরকে জানাবো আজকে। তো স ও দেরি অপেক্ষা করেন শেষ পর্যন্ত দেখার জন্য। এইখানে দেখেন একটা রেফারের অপশন আছে। তো রেফারের অপশনে যেখানে শেয়ার উইথ ফ্রেন্ডস এই একটা অপশন। এই অপশনের মাধ্যমে কিন্তু এই যে কিউআর এই যে কোডটা আছে আপনাদের নিচে, এই কোডটার মাধ্যমে কিন্তু আপনারা রেফার করতে পারবেন। অবশ্যই এই কোডটা কপি করে রাখবেন রেফারের জন্য। রেফারের জন্য কপি করে তারপরে যাকে দিয়ে রেফার করাবেন তাকে এই কোডটা বসাতে বলবেন অবশ্যই। তো এখানে দেখেন আমার যে এই টোকেনগুলো রিসিভ করেছি এয়ারড্রপ, এরা প্রত্যেকেই কিন্তু আমার কাছ থেকে মানে রেফার করা হয়েছে। মানে তারা রেফার করেছে যার কারণে আমি টোকেনগুলো কিন্তু পেয়েছি। তো প্রতিটি রেফারে কিন্তু প্রায় ৩,০০০ ছাতু টোকেন পাবেন আপনারা প্রত্যেকেই। তো এটা করে নিবেন। যত বেশি রেফার করবেন তারা কিন্তু আমাদের বলে দিয়েছে যে অফিসিয়ালি ভাবে যে এটা যত বেশি পপুলারিটি অর্জন করবে তত দ্রুতই কিন্তু এটা লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আমার ট্রান্সফার ইন এ দেখেন তথ্য, এবার ট্রান্সফার আউট এ কোনো কিছুই নেই। আমি রিফ্রেশ করে দিচ্ছি আপনাদের সামনে লাইভে দেখেন। রিফ্রেশ করলে কিন্তু আমার অ্যামাউন্টটা একই রয়ে গেছে। তো এখানে দেখেন তারা ২ টা ব্লক চেইনের উপর লিস্টিং করবে। তো এখানে বিএনবি চেইন এবং ট্রন চেইন যেটা আছে এই ২ টা চেইনের উপর কিন্তু লিস্টিং করবে। বিএনবি মানে বি বিস বি বিএসসি যেটা আছে বাইন্যান্স স্মার্ট চেইন এবং টিআরসি-20, হ্যাঁ? এই ২ টা এক্সচেঞ্জে কিন্তু তারা লিস্টিং করতে চাচ্ছে টোকেনগুলোকে। সো বন্ধুরা, এটাই কিন্তু আমার কোয়ান্টাম ওয়ালেট সম্পর্কে লাস্ট ভিডিও। তো এই ভিডিওতে কিন্তু A to Z সকল কিছু কভার করা হবে। তো এই দেখেন তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমি যাচ্ছি। ওয়েবসাইটে যেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কি তথ্য তারা শেয়ার করেছে, কখন লিস্টিং প্রাইস এবং তাদের যেই টোটাল প্ল্যানিংটা আছে সেই সম্পর্কে এখানে কিন্তু বিস্তারিতভাবে তারা জানিয়েছে। তো এখানে আমি স্ক্রল করলে এখানে দেখেন তাদের যে ২৪-২৫ যে একটা বর্ষ আছে এখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের আপডেট দিয়েছে। যেমন মনে করেন যে এটা একটা ইউএসএ এর ওয়ালেট সংস্থা, মানে ইউএসএ থেকে এটা কিন্তু অফিসিয়ালি ভাবে মানে লঞ্চ করা হয়েছে। তারপরে এখানে তারা বলে দিয়েছে আরো যে তাদের টোকেন ২ টা টোকেন কিন্তু বিএনবি এবং ট্রন চেইন যে নেটওয়ার্ক এই ২ টার উপর লিস্টিং হবে। ঠিক আছে? তো এখানে তারা বলেছে এটা কিন্তু টেস্টিং মানে আমাদের টেস্টনেট আকারে কিন্তু চালু হয়েছে। এবার Q1 ২০২৫ সালে কিন্তু তারা যে সকল কার্যক্রমগুলো করবে দেখেন অফিসিয়ালি গ্লোবাল ইউজার এবং লিস্টিং করবে তারা DEX এ। DEX এ কিন্তু আপনারা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন না। শুধুমাত্র কিন্তু সোয়াপ করতে পারবেন। তো Q2 তে তারা কিন্তু একটা জিনিস বলে দিয়েছে যে Q2 তে কিন্তু CX এ লিস্টিং করবে, হ্যাঁ? সিএস এখানে কিন্তু আপনি চাইলে টোকেনগুলো আপনার এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করতে পারবেন। তো এখানে একটা লক্ষণীয় বিষয় দেখেন কিন্তু তারা সাতু টোকেনের কিন্তু কোথাও উল্লেখ করেনি। তারা এটিইউ টোকেন উল্লেখ করেছে। তো তাদের যে রোড ম্যাপটা আছে, রোড ম্যাপের ভিতরে দেখবেন কোথাও সাতু টোকেন কিন্তু কথা উল্লেখ নেই। তো এ দ্বারা বোঝা যাচ্ছে যে সাতু টোকেন থেকে কিন্তু আমরা এটিইউ টোকেনে কনভার্ট করতে পারবো।
সেই জিনিসটা কিন্তু তারা বলে রেখেছে, একটা হাই হিন্ট দিয়ে রেখেছে। এটা কিন্তু বুঝতে হবে আপনাদের সবাইকে। তো এখানে দেখেন তারা কিন্তু Q4 এ কিন্তু আরেকটা আপডেট দিয়েছে যে তারা ৩ টা আরো মেজর এক্সচেঞ্জে কিন্তু লিস্টিং করবে টোকেনটা। তো এটা কিন্তু একটা পাই নেটওয়ার্কের মতোই একটা প্রজেক্ট। তো এটা কিন্তু লং টাইম নিবে। তো লং টাইম নিলেও আমরা কিন্তু এটা কিন্তু যে ১ থেকে ১.৫ বছরের ভিতরে কিন্তু এটার প্রফিট বুক করতে পারবো যদি এরা সঠিকভাবে টোকেনগুলো দেয় এবং প্রাইস যদি সঠিক থাকে। তো বর্তমান প্রাইস দেখা যাচ্ছে যে ৩০ সেন্ট করে রয়েছে প্রত্যেকটা টোকেনের। তো আমার মনে হচ্ছে যখন তারা লিস্টিং করবে এর প্রাইস কমেও যেতে পারে এবং বেড়েও যেতে পারে, দুটাই হতে পারে। তো এই যে দেখছেন এটিও টোকেনটা এখানে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় এটিও টোকেনের কথাই উল্লেখ আছে। তারা কিন্তু সাতু টোকেনের কথা উল্লেখ করেনি। তো সাতু টোকেনের রোড ম্যাপ কিন্তু তারা এখানে প্রকাশ করেনি। এখানে এটিইউ টোকেনের কথাই প্রকাশ করেছে। তো আমার মনে হচ্ছে যে তারা যেই এই সাতু টোকেনটা চালু করেছে এটা একটা টেস্টনেট হ্যাঁ, টেস্টনেট টোকেন। এটাকে কিন্তু আমরা এটিও টোকেনে কনভার্ট করব। তো তাদের এখানে দেখেন টোটাল সাপ্লাই হলো ৫ বিলিয়ন এটিইউ টোকেন। তো আমরা কিন্তু সাতু টোকেন কিন্তু আর্ন করেছি। তো সাতু টোকেন কিন্তু আমরা সরাসরি এক্সচেঞ্জ বা ডিএক্স এ আ মাধ্যমে কিন্তু সেল দিতে পারব না। তার জন্য অবশ্যই আমাদেরকে এটিইউ টোকেনই কনভার্ট করতে হবে। তো আমি আরো বিস্তারিত জানাচ্ছি। যেমন দেখেন তাদের ক্যালকুলেট করে দেখাচ্ছি আপনাদেরকে যে তাদের টোটাল সাপ্লাইয়ের সাথে যদি বর্তমান প্রাইসকে গুণ করি তো তাদের মার্কেট ক্যাপটা আমরা পাবো। ঠিক আছে? তাদের মোট যেই আ যেই মার্কেট ক্যাপটা আছে মানে টোকেন মার্কেট ক্যাপ এটা আছে ৫ বিলিয়নের। তো ৫ বিলিয়ন এবং প্রত্যেকটা টোকেনের কথা বলেছে তারা ৩০ সেন্ট করে। তো আপনাদের সামনে লাইভে দেখাচ্ছি। দেখেন ৫ বিলিয়নের সাথে ৩০ সেন্ট যদি গুণ করি, তো তাদের যেই টোটাল আ মার্কেট ক্যাপ আসে, তো দেখেন এখানে প্রায় ১.৫ বিলিয়ন মার্কেট ক্যাপ। $১.৫ বিলিয়ন ডলার। ঠিক আছে? $১.৫ বিলিয়ন ডলার কিন্তু যেই সেই একটা প্রজেক্ট না, এটা কিন্তু একটা হিউজ মাপের একটা প্রজেক্ট। তো এরা যদি সত্যিই যদি টোকেনটা লিস্টিং করে, তবে কিন্তু অনেক ভালো একটা প্রফিট পেতে পারেন। ৫ বিলিয়ন দেখাচ্ছে এখানে তাদের কিন্তু টোটাল টোকেন সাপ্লাই ৫ বিলিয়ন। তো এই একটা হিউজ পরিমাণ, ঠিক আছে? তো হিউজ পরিমাণ যেহেতু কিন্তু আমার মনে হচ্ছে ৫ বিলিয়ন অনুযায়ী তাদের টোকেনের যে প্রাইসটা আছে যেমন ৩০ সেন্ট এটা কিন্তু এতটা পরিমাণ থাকবে না। এর প্রাইস আরো কমবে। তো প্রাইস কমলে তো অবশ্যই মার্কেট ক্যাপ অনুযায়ী দেখবেন যে আ টোকেনের প্রাইস কমলে আ যদি অনেক টোকেন থাকে আপনাদের অবশ্যই কিন্তু আপনারা ভালো একটা প্রফিট পাবেন। তার জন্য কিন্তু বেশি রেফার করতে হবে এবং এই ওয়ালেটটা প্রত্যেকের মাঝে শেয়ার করতে হবে। তবে অবশ্যই সিক্রেট ফ্রেজ যেটা আছে এটা সঠিকভাবে সংরক্ষণ করবেন। কারণ এই সিক্রেট ফ্রেজ যদি না থাকে তবে কিন্তু আপনারা পরবর্তীতে এই ওয়ালেটটা কিন্তু আর ফিরিয়ে আনতে পারবেন না। যার কারণে আপনারা কোনো ধরনের কিন্তু প্রফিট পাবেন না। ঠিক আছে? এখানে তারা 1.5 বিলিয়নের যেই $5 বিলিয়ন ডলারের যেই মার্কেট ক্যাপটা আমরা বর্তমানে পাচ্ছি, তো এই মার্কেট ক্যাপ অনুযায়ী আমরা একটু বিস্তারিতভাবে দেখব যে আদৌ কি এরকম ধরনের প্রফিট দিয়ে কোনো এয়ারড্রপ আসছে কিনা মার্কেটে সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা Google Chrome এ যাবো। Google Chrome থেকে এখানে আপনাদেরকে দেখাবো লাইভে আদৌ এরকম প্রাইজে কোনো এয়ারড্রপ শেয়ার করা হয়েছে কিনা, আর এইভাবে কেউ প্রফিট পেয়েছে কিনা। তো আমি আগে থেকে একটা ছবি ডাউনলোড করে নিয়েছি ইন্টারনেট থেকে। তো সেটাই আপনাদেরকে দেখাবো যে এর আগেও এইরকম এয়ারড্রপ মার্কেটে আসছে কিনা সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। একটু ধৈর্য সহকারে দেখুন। এখানে দেখেন বর্তমানে বিগত যতগুলো বছর আছে তার মধ্যে সবচেয়ে বেশি যেই টোকেনটা লিস্টিং হয়েছে মানে মার্কেট ক্যাপ ডলার অনুযায়ী ইউনিসওয়াপ কিন্তু প্রায় 6.4 বিলিয়ন ডলারের একটা কিন্তু এয়ারড্রপ দিয়ে গিয়েছে। যা থেকে কিন্তু প্রত্যেকে একটা ভালো প্রফিট পেয়েছে। তো এরপর আছে অ্যাপি অ্যাপিকয়েন যেটা আছে এটা কিন্তু প্রায় ৩.৫ বিলিয়ন ডলারের একটা এয়ারড্রপ ছিল। তো ৩ নম্বরে আছে DYDX এয়ারড্রপ। এটা কিন্তু প্রায় ২ বিলিয়নের একটু বেশি মার্কেট ক্যাপ ছিল। তো এরপর আছে আরবিট্রেরিয়াম। আরবিট্রেরিয়াম একটা চেইন বর্তমানে। তো এটা দেখেন প্রায় 1.9 বিলিয়ন ডলারের একটা আ এয়ারড্রপ দিয়েছে, শেয়ার করেছে। তো এখান থেকে কিন্তু প্রত্যেকে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করেছে। এরপরে ইথেরিয়াম নেম সার্ভিস বিভিন্ন ধরনের আছে দেখেন।
তো যদি কোয়ান্টাম ওয়ালেট যদি লিস্টিং হয় তবে অবশ্যই তাদের পজিশন থাকবে ৮ নম্বর পজিশন সকল ইয়ারড্রপগুলোর ভিতরে। তো যদি তারা সেই মাপের একটা ইয়ারড্রপ দেয়, তো আশা করা যাচ্ছে ভালো একটা পরিমাণে ইয়ারড্রপ দিবে। তো সেই জন্য আমরা ওয়েট করব শেষ পর্যন্ত, দেখা যাক যদি ভালো কোনো একটা প্রফিট পাওয়া যায় শেষ পর্যন্ত, তবে আমরা প্রত্যেকেই কিন্তু সার্থক হব। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং যত পারেন রেফার করেন। এবং আমার এই ভিডিওটাই কিন্তু শেষ ভিডিও, যেখানে A to Z সকল তথ্যগুলো দিয়ে আপনাদেরকে পুরোটাই ক্লিয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো। তো এখানে তারা ২টা টাস্ক কিন্তু অ্যাড করেছিল, প্রত্যেকের ২টা টাস্ক ম্যান্ডেটরি কমপ্লিট করবেন। তো এখান থেকে টাস্ক কমপ্লিট করলে ২,০০০ সাতু টোকেন পাবেন। তো এইটা কালেক্ট করে নেবেন অবশ্যই সবাই এবং রেফার করবেন প্রত্যেকেই। ভাই এখানে কিন্তু ম্যান্ডেটরি রেফার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? আর এখানে যে সাতু টোকেনটা আছে আমাদের, তো এই সাতু টোকেন থেকে কিন্তু এটিও টোকেন অ্যা কনভার্ট হবে। এটা আমার মনে হচ্ছে দৃঢ় বিশ্বাস। তো এটা কিন্তু মাস্ট বি হওয়ার মতো একটা জিনিস, কারণ তাদের হিন্টে দেখা যাচ্ছে এরকমই একটা বিষয়। তো কোয়ান্টাম ওয়ালেটটা যদি সত্যি পেমেন্ট করে তবে তারা কিন্তু কনভার্ট অপশনটা নিয়ে আসবে।